বাঙালিরা শুক্তো সকলেই কম বেশি পছন্দ করে। আর যদি সেটা হয় অনুষ্ঠান বাড়ির মতন, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তার আগে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাতে ফলো করে দেবেন। শুক্তো বানানোর জন্য নিয়েছি পেঁপে, সজনে ডাঁটা, দুটো আলু, আর নিয়েছি মিষ্টি আলু দুখানা। মালয়েশিয়াতে মিষ্টি আলুর কালারটা একটু লাল রঙের হয়। এই সবজিগুলো আমি সেদ্ধ করব। আর নিয়েছি বেগুন, নিয়েছি কাঁচকলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি উচ্ছে। এবার কড়াইতে জল নিয়েছি। তারপর দিয়ে দিলাম তার মধ্যে সজনে ডাঁটাগুলো, তারপর দিয়ে দিলাম পেঁপে, আর দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটা। এরপরে দিয়ে দিলাম যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো। অ্যাড করলাম 1 চামচ পরিমাণে লবণ। তারপর এটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আমি রেখে দিলাম। জলটা কিন্তু অবশ্যই রেখে দেবেন। এবার একটা মিক্সির জারে 2 ইঞ্চি মতন আদা নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি। মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে সর্ষে আর লবণ। সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে দিয়ে দিলাম একে একে উচ্ছেগুলোকে। এগুলোকে আমরা ভেজে নেব, তাই আমি দুটো প্লেটে আলাদা করে সেট বানিয়ে নিয়েছি। উচ্ছেটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে কিন্তু কোনো লবণ আমরা ব্যবহার করব না। যদি লবণ ব্যবহার করি সবজিগুলো কিন্তু নরম হয়ে যায়, তাই শুক্তো বানানোর সময় সেটা একেবারেই গলে যায়। এবার আমি দিয়ে দিলাম কাঁচকলাটা। সেটাকে দিয়েও বেশ সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলার আছে, আমি কিন্তু শুক্তোয় বড়ির ব্যবহার করতে পারিনি। সকলেই আমাকে ক্ষমা করবেন। আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, তাই জন্য সবসময় এখানে সব কিছু পাওয়া যায় না। এরপরে কাঁচকলাগুলোকে ভাজা হয়ে গেলে বেগুনটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে এটাকেও লাল লাল করে ভাজা করে তুলে নিতে হবে। শুক্তো বানানোর জন্য বড়ি আনতে আমরা মালয়েশিয়ার যে ইন্ডিয়ান মার্কেট হয় সেখানে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বড়িটা পাইনি, তাই আর আমি শুক্তোতে বড়িটা অ্যাড করতে পারিনি। যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 4খানা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণটাই সাদা তেলে রান্না করেছি। তারপর দিয়ে দিলাম এখানে আদা বাটাটা। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আদাটা একটু সুন্দর গন্ধ ছাড়লে, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা একে একে সব মশলাগুলো অ্যাড করতে থাকবো। এরপরে আমি দিয়ে দিলাম সেই সর্ষে বাটাটা, যেটা আমরা একটু আগেই পেস্ট করে নিয়েছিলাম। সামান্য জল দিয়ে দিলাম মিক্সির পাত্রটা ধুয়ে। এই রেসিপিটা আমার ঠাকুমায়ের, সেখান থেকেই এই রান্নাটা আমি শিখেছি। এরপরে আমরা যেই সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে থেকে সবার প্রথমে আলু আর পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে কিন্তু 80% সেদ্ধ করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। তারপর এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ পরিমাণ আমুল স্প্রে দুধ, আর দিতে হবে 1 চামচ পরিমাণ ময়দা। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব দুধের সঙ্গে, যাতে আমুল স্প্রে আর ময়দাটা সুন্দর করে গলে যায় সেদিকে নজর রাখতে হবে। দেখুন এইদিকে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে পেঁপে আর আলুটা, তাই বাদবাকি ভাপানো সবজিটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যত সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তত কিন্তু শুক্তোর টেস্টটা অপূর্ব হবে। আজকের রান্নায় অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যেটা কিনা অনুষ্ঠান বাড়ির মতন একেবারেই হবে।
এরপরে দিয়ে দিলাম কাঁচকলাটা। তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। ভেজে রাখা কাঁচকলাটা এই সময় অ্যাড করলে সুন্দর নরমও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। যে সবজি সেদ্ধর জল ছিল সেটা দিয়েই কিন্তু আজকের শুক্তোটা আমি রান্না করব। এরপরে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি সবজিগুলো নরম হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে সবজিটাকে নরম করবেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লবণ। এখানে আমার সবজির পরিমাণটা বেশি থাকায় এখানে আমার টোটাল 3 চামচ পরিমাণ লবণ লেগেছে। দেখুন বেশ কিছুক্ষণ ফুটে যাবার পরে বেগুন আর উচ্ছেটা আমরা এই পর্বে দিয়ে দেব। দেখুন আমার কিন্তু এখানে সব কটা সবজি গোটা গোটা থাকবে। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে নিয়ে দেখুন সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু বড়িটা অ্যাড করতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা দিতে পারিনি, ক্ষমা করবেন। এর মধ্যে আমি এবার গুলিয়ে রাখা ময়দা সমেত দুধটা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরই দেখবেন ঝোলের ঘনত্বটা একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করব 2 চামচ পরিমাণ চিনি। চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এবার একটা মশলা তৈরি করব। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। সেটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ঠান্ডা করতে দেব। এরপরে মিক্সির জারে সেটাকে একটা গুঁড়ো করে নেব। এরপরে আমরা অ্যাড করছি 1 চামচ পরিমাণ রাঁধুনি। সেটাকে দিয়েও সুন্দর নাড়াচাড়া করে গন্ধ বেরোলে পরে এটাকেও ঠান্ডা করতে দেব। তারপর মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপরে জল দিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে রেডি হয়ে গেছে পেস্টটা। এবার 5 ফোড়নের গুঁড়ো আমি অ্যাড করলাম 2 চামচ পরিমাণ। তারপরে যে রাঁধুনির জলটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। অনেকেই ফোড়নে তেজপাতার সঙ্গে 5 ফোড়নটা দিয়ে থাকেন, কিন্তু ওটা দিলে অনেক সময় মেথি বা সর্ষে মুখে পড়লে বাজে লাগে, তাই জন্য সেটা কিন্তু আমার ঠাকুমা ব্যবহার করতেন না। এরপরে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলে পরে আমরা এটাকে 8 ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দেব। যেহেতু এটি আমার ঠাকুমার রেসিপি, তাই এইভাবেই আমি রান্নাটা করলাম। একবার অন্তত আমার কথা মতো বাড়িতে বানিয়ে দেখবেন। এরপরে আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি একে একে শুক্তোটা। অনুষ্ঠান বাড়ির মতন একদম অ্যাকিউরেট যদি বানাতে চান অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। তারপরে আমার সাথে একমত হবেন কি না অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাতে গিয়ে ফলো করে দেবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।